বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের অন্যতম কেন্দ্র কুমিল্লার বিজয়পুর। তবে এক দশকের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে কারিগরদের আয়। সংকটে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত শতাধিক পরিবার। এই হালপাতেল নিয়ে আজকে অনেক বিশ্বে বলতে তো আমাদের মোটামুটি সুনাম অর্জন হয়েছে, সারা বাংলাদেশে তো আছেই। মাটিকে শিল্পে রূপ দেওয়ার এক অনন্য নাম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কুমোররা তৈরি করছেন হাড়ি, পাতিল, ফুলদানি, টব, মগ, জগ, টেরাকোটা, শোপিস, বিভিন্ন মনীষী ও পশু পাখির প্রতিকৃতি, মুক্তিযুদ্ধভিত্তিক মডেল সহ নান্দনিক সব মৃৎপণ্য। দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করছেন নারীরাও। এখানে কাজ করে আপনার সংসার করে আর কি। আর এখন 10,000 এখানে দড়ি, বাতি, দড়ি, পাতিল, দড়ি, চাপ, অনেক কিছু তৈরি। আমি এখানে চাকরি রাজ্যে 12 বছর। এই কাজ করে আমাদের খুবই ভালো লাগে এবং এই কাজ করে আমাদের সংসারে উন্নতি করতে পারি। 30 বছর ধরে এখানে কাজ করে। আগে যেভাবে অর্ডার আসতো, এখন কিন্তু এই অর্ডার গুলো এখনকার নাই, আস্তে আস্তে কমে যেতে আছে। মাত্র 15 জন সদস্য এবং 22 টাকা 50 পয়সা মূলধন নিয়ে 1961 সালে যাত্রা শুরু হয় বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির। মুক্তিযুদ্ধে ধ্বংস হওয়ার পর 1972 সালে সরকারি সহায়তায় পুনরায় কার্যক্রম শুরু করে সমিতিটি। বর্তমানে 7টি গ্রামের 1.5 শতাধিক পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। সমিতির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় 10 কোটি টাকা। 1991 সালে গ্যাস সংযোগ পেলেও 2015 সালে কমতে থাকে গ্যাসের চাপ। 2017 সালের পর কার্যত গ্যাস না থাকায় উৎপাদনে নেমে আসে স্থবিরতা। বাধ্য হয়ে কাঠ, খড়, এঁটেল মাটি, পুকুরের কাদা ও কাগজ ব্যবহার করে পণ্য পোড়াচ্ছেন কারিগররা। এতে বাড়ছে শ্রম, সময় ও উৎপাদন ব্যয়। পাশাপাশি অতিরিক্ত তাপ ও অনিয়ন্ত্রিত পোড়ানোর কারণে নষ্ট হচ্ছে অনেক পণ্য। উৎপাদন খরচ বাড়লেও শ্রমিকদের অনেকেই মাসে মাত্র 6 থেকে 8 হাজার টাকা আয় করছেন। এক সময় গ্যাস ছিল, গ্যাসটা 2017 সালে টোটালি আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের এই জায়গাতে আমাদের অনেক লস হইতেছে। আরেকটা লস হইতেছে আমাদের এই যে এখন আধুনিক প্রযুক্তিতে আমরা যে সনাতন পদ্ধতিতে আমরা ফোন ফোড়ানো হয়, এই ফোন ফোড়াতে আমাদের অনেক লাকড়ি, বই এবং পুকুরের কাদা পর্যন্ত লাগে এবং লেবার অনেক খরচ হয়, ব্যয়বহুল খরচ। শুধু দেশীয় বাজার নয়, বিজয়পুরের টেরাকোটা ও মৃৎশিল্প বিদেশেও সমাদৃত। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাচ্ছে এখানকার তৈরি পণ্য। বর্তমানে টেরাকোটার কাজের একজন মাত্র দক্ষ শিল্পী রয়েছেন। এই শিল্পকর্মের প্রতি স্কোয়ার ফুটের মূল্য 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিজয়পুরের মৃৎশিল্পীরা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত। তাদের জন্য কিছু অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। গ্যাস সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং সমাধানে প্রশাসন কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় সমবায় সমিতি হচ্ছে রুদ্রপাল সমবায় সমিতি। তো তারা দীর্ঘদিন যাবত এখানে মাটির কাজ করতেছে, বিশেষ করে টেরাকোটা, তারপর আমাদের ঐতিহ্যবাহী যে মাটির তৈজসপত্র সহ গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলো তৈরি করে। তো সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি। রিসেন্টলি আমরা অনেকগুলা ওইখানে সহযোগিতা দিয়েছি, রাস্তা নির্মাণ, চুল্লি নির্মাণ সহ বিভিন্ন কাজে করছি। কিন্তু ওদের বড় একটা সমস্যা হচ্ছে কি তাদের গ্যাস সংকট। 2010 বা ওই দিকটার সময় থেকে আসলে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করছে এবং এখানে কোনো গ্যাস নেই। তো আমরা চেষ্টা করছি যেন গ্যাস সংকটটা সমাধান করা যায়।